আমরা প্রথমে জানি স্বাভাবিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো জাগতিক শিক্ষা, একটা হলো ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষার মধ্যে আলিয়া মাদ্রাসাকেও ধরা যায়, কারণ একটা ছেলে আলিয়া মাদ্রাসায় পড়ে শুধু আলেম হতে পারে তা না, বা আলেম হয় তা না। বা বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলোর যেই অবস্থা, অধিকাংশ জায়গায় ওখানে পড়ে আলেম হওয়া যায় না। কেউ রাগ হবেন না পড়ে থাকলে, আমি আলিয়া থেকে কামেল করা, আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট, যা ভাবতেছেন তা না। এখন আমি যদি আপনাদের সাথে আমার বিষয়টা শেয়ার করি, আমি যখন আলিয়া মাদ্রাসায় প্রথম এমনি গেছি ভর্তি হওয়ার জন্য, ক্লাস 7 বা 8 হবে, প্রথম পড়ে গেছি মাদ্রাসা থেকে নাহবে মির পড়ে এরপরে গেছি। ক্লাসের প্রথম দিন এমনিই গেছি, কারণ আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড যারা, তারা অনেক সব আলিয়া মাদ্রাসায় পড়া। আমি যখন যাওয়ার পরে প্রথম দিন টিচাররা জিজ্ঞাসা করতেছে, একজন অঙ্কের টিচার, উনি মারা গেছে, তোমরা এখানে কেন আসছো? অধিকাংশ ছেলেরা জবাব দিছে যে আমার ভবিষ্যতের উদ্দেশ্য এটা হওয়া, এটা হওয়া, সেটা হওয়া। আমারে জিজ্ঞাসা করছে, তোমার উদ্দেশ্যটা কি হাফেজ সাহেব? আমি বললাম, আমার উদ্দেশ্য একজন হক্কানি আলেম হওয়া। একজন জেনারেল শিক্ষিত মানুষ, সে আমারে জবাব দিছে, তুমি যদি আলেম হইতে আসো তাহলে এখানে আসছো কেন? কথা বুঝেন নাই? রাগ হয়েন না। তুমি আলেম যদি হইতে চাও এখানে আসছো কেন? যেখানে ছিল ওইখানেই যাও। আমি আবার ফিরে গেছি কওমি মাদ্রাসায়, ওখান থেকে আলাদা আলাদা করে পড়ে পড়ে এরপরে পরীক্ষাগুলো দিয়ে দিয়ে আমি কামেল শেষ করছি। এই জন্য কেউ যদি আমাকে কথা বোঝাতে আসে যে আলিয়ায় সবগুলো না কয়েকটা বাদ আছে, ওইগুলো ছাড়া 99.90% মাদ্রাসা, 99.90% মাদ্রাসাগুলোয় পড়ে একজন হক্কানি আলেম হওয়া যায় না। সেজন্য এই শিক্ষা ব্যবস্থাও জাগতিক শিক্ষার অন্তর্ভুক্ত। এখন আসেন, এখন দুই ধরনের শিক্ষা ব্যবস্থা, একটা হলো জাগতিক আর একটা হলো ধর্মীয়। জাগতিক শিক্ষার দুইটা দিক। কয়টা দিক জোরে বলেন? দুইটা দিক। একটা হলো উপকারী জাগতিক শিক্ষা, আর একটা হলো অনুপকারী জাগতিক শিক্ষা। উপকারের বিষয়টা বাদ দেন, অনুপকারীর বিষয়টা আগে বলি। অনুপকারী জাগতিক শিক্ষা, এই জাগতিক শিক্ষা যারা অর্জন করে, একেবারে ক্লাস 1 থেকে নিয়ে একেবারে হায়ার এডুকেশন পর্যন্ত যত কিছু তার পড়া লাগে, এই পড়াগুলোর মধ্যে কিছু কিছু পড়া আছে যেগুলো সে যদি বিশ্বাস করে পড়ে তার ঈমান থাকবে না। এখন বলতে পারেন, হুজুর কি? আমি প্রসিদ্ধ বিষয়গুলো বলি, যেগুলো আপনারা বা সাধারণ মানুষের কাছে খবর পৌঁছায় নেই, ওগুলা থাক। যেমন এই জাগতিক শিক্ষার সিলেবাসে এটাও পড়ানো হয় যে মানুষ এক সময় বানর ছিল, বানর থেকে সে বিবর্তনের মাধ্যমে আস্তে 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 সে মানুষ থেকে বানর থেকে মানুষ হয়ে গেছে। এই যে বিবর্তনবাদ, এটা জাগতিক শিক্ষার মধ্যে বলেন আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আছে। এখন বলেন, মানুষ আল্লাহ কিভাবে বানাইছেন? আল্লাহ কি কোরআনুল কারীমে মানুষ বানানোর পদ্ধতি বলছে? নিঃসন্দেহে বলেছে। এবং বিজ্ঞানের যতগুলো বিষয় আছে, মীমাংসিত বিষয়, বিজ্ঞান আজকে একটা আপনাকে সংজ্ঞা দিবে, ওই বিষয়ের সংজ্ঞা দেখবেন কয়দিন পরে পুরো উল্টে গেছে। বিজ্ঞানের মীমাংসিত যেই বিষয়গুলো আছে, যে এটা আর পরিবর্তনের সুযোগ নাই, মীমাংসিত বিষয়গুলোর মধ্যে একটা বিষয় হলো মানুষ কিভাবে সৃষ্টি হয়, মানুষ জন্ম নেওয়ার প্রসেস, একেবারে মাতৃগর্ভ থেকে কিভাবে ভ্রূণ বড় হয়ে হয়ে একটা সময় সে বেড়ে উঠে, এই বিষয় বিজ্ঞান একটা মীমাংসা তথা চূড়ান্ত ফয়সালায় পৌঁছিয়ে গিয়েছে। এবং তারা ফয়সালায় পৌঁছাইছে সম্প্রতি কিছুকাল আগে। আর এই প্রসেসটা আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছে 1500 বছর আগে। তাহলে মানুষ কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এর বিস্তারিত কথা কোরআনুল কারীমের 50-এর বেশি হবে আয়াতে আল্লাহ তাআলা মানব সৃষ্টির বিষয়গুলো বলে দিয়েছেন। এখন বলেন, যেই বিষয় আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন, এখন কেউ যদি ওই বিষয়টাকে, মানব সৃষ্টির বিষয়টা আল্লাহ জানিয়ে দিলেন, এখন কেউ যদি ওই বিষয়টা বিশ্বাস করে যে মানুষ আসলে বানর থেকে মানুষ হয়েছে, এখন বলেন তো কমপক্ষে কোরআনুল কারীমের এই আয়াতগুলো অস্বীকার করা হবে কি হবে না? একটা মানুষ কাফের হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগবে না।
একটা মানুষকে কাফের হওয়ার জন্য একটা সূরা অস্বীকার করা লাগবে না, একটা মানুষকে কাফের হওয়ার জন্য একটা আয়াত অস্বীকার করা লাগবে না, একটা মানুষকে কাফের হওয়ার জন্য একটা শব্দ অস্বীকার করা লাগবে না। কোরআনুল কারীমের কিছু সূরার শুরুতে একটা একটা অক্ষর আছে, যেমন কফ, সদ, নুন আছে না নাই? এর অর্থ কি মানুষ জানে না, আল্লাহ জানে। এখন আপনি যদি বলেন, কেউ যদি বলে যে এই নুনের অর্থ কি জানি না, যেটার অর্থ জানি না, এটা মানি না, পড়বো না, বিশ্বাস করবো না, বলেন ঈমান থাকবে না যাবে? তাইলে আমার আপনার সন্তানকে আমি ডারউইনের মতবাদ পড়াইলাম, বিবর্তনবাদ পড়াইলাম, ও যদি বিশ্বাস করে নেয়, বলেন তো ওই সন্তানের ঈমান থাকবে নাকি যাবে? তাহলে জাগতিক শিক্ষার ক্ষতিকারক দিকটা হলো এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমার আপনার সন্তান বেঈমান হয়ে যেতে পারে। কি হতে পারে জোরে বলেন? একটা মানুষ যদি বেঈমান হয়, এর চাইতে বড় ক্ষতি তার জন্য আর কিছু আছে? আর কিছুই নাই। এখন আসেন বর্তমান শিক্ষা ব্যবস্থার কয়েকটা দৃশ্যপট আমাদের সামনে আমরা হাজির করি। এই যে পাঠ্যপুস্তক সম্প্রতি সময় দেওয়া হলো, জাগতিক শিক্ষা ব্যবস্থার পাঠ্যপুস্তক ক্লাস 3 এর মধ্যে একটা বই, ইসলাম ও নৈতিক শিক্ষা, দেখলাম সারা দেশে ওই বইয়ের পেছনের কভার পেজের ভেতরের অংশে দুর্গা মূর্তির ছবি। দেখেন নাই তো আপনারা? কেউ দেখছেন? যখন সারা দেশের মানুষ ফুসলে উঠছে, পরের দিনই বইগুলো আবার উঠায় নেওয়া শুরু হয়ে গেছে। বলা হলো কি? বলা হলো যে এটা ভুলে হইছে, একটা দুইটা বইতে হইলে বুঝতাম, বই সবগুলোর মধ্যেই গড়ে, অল্প কিছু বাদে সবগুলোর মধ্যেই ছবি পাওয়া গেছে, ভুলে হইছে। 2 দিন আগে দেখলাম কোন স্কুলের 6ষ্ঠ শ্রেণীর বইয়ের পাতায় পাতায় মূর্তির ছবি, এই মূর্তি সেই মূর্তি, শুধু ভরা ওইগুলা। আসলে আমার বুঝা আসে না, ভুলে শুধু মুসলমানদের বইয়ের মধ্যে অন্য ধর্মের মূর্তি ঢুকে যায়, কিন্তু আমাদের কাবার ছবি অন্য কোনো ধর্মের বইয়ে ভুলে ঢুকে না। ভুল শুধু আমাদেরগুলোর মধ্যে হয়, তাই না? এখন বলেন, এই ধরনের ঘটনা বারবার ঘটতেছে, যেই ধরনের ঘটনা বারবার ঘটে সেটাকে ভুল বলা যায় না, বরং এটা ইচ্ছাকৃতভাবে করে মুসলমানদের হৃদয়ে আঘাত করার অপচেষ্টা করা হয়। ঠিক কিনা বলেন? এখন আমরা যদি চুপ থাকি, তাহলে এটাকে স্বাভাবিক বানায় ফেলবে। এক সময় দেখবেন এটাকে বলবে এটা স্বাভাবিক বিষয়, সব ধর্মই তো ধর্ম, পড়েন একসাথে থাক, সমস্যা নাই। এজন্য আমাদের এই বিষয়গুলো সামনে আসলে সতর্ক সচেষ্ট হয়ে এই বিষয়গুলোর ব্যাপারে প্রতিবাদ করার দরকার। আমাদের অবস্থা হলো, আমরা এই ক্ষেত্রে বলতেছি আমরা, অথচ এই বিষয়টা দেখার পরে সর্বপ্রথম প্রতিবাদী হওয়ার দরকার ছিল ওই শিক্ষার্থীদের অভিভাবকদের, অথচ অভিভাবকদের কোনো তোড়জোড় নাই, এদের কোনো টেনশন নাই, সব বলবে হুজুররা, ওনারা চিন্তা করে হুজুররা বইলে টইলে জেলে যাবে আর আমরা ওনাগুলোকে দোয়া করবো। এই চিন্তা করে যদি বসে থাকেন, হয়তো উলামায়ে কেরাম জেলের গানি টানবে, কিন্তু এদিক দিয়ে আপনার প্রজন্মের ঈমানকে ওরা শেষ করে দিবে। ঠিক কিনা বলেন? এজন্য সতর্ক থাকতে হবে। এখন বলতে পারেন হুজুর এই ভুলগুলো কেন করে? ভুলগুলো বারবার কেন করে? করার কয়েকটা কারণ আছে। 1 নাম্বার, যদি কারণ ধরেন যে এই বইগুলো ছাপানো হয় আমাদের দেশে না, কোন দেশে হয় আমি নাম বলবো না, কোন দেশে হয় নাম বলবো না, আপনারা এমনি সবাই জানেন। এক একটা করে বলতে গেলে অনেক সময় লাগবে। এখন দেখেন এই ভুলগুলো যদি ওরা ইচ্ছাকৃত বারবার করে, আর আমরা যদি চিন্তা করি বারবার যেহেতু করতেছে চুপ করে থাকি, যাওয়াই হোক, তাইলে কি হবে? একটা গল্প বলি আপনাদের গ্রাম অঞ্চলে কি চুরি টুরি হয় নাকি? চুরি হয়। এখন তো সবাই ঘর পাকা বানায় ফেলছে, চোররাও এখন ডাকাত হয়ে গেছে, কারণ চুরি করার উপায় নেই তো। আগে তো চুরি করতো মাটির ঘরের ওই যে শিংকাইটা না কি কাইটা, কি বলে আপনাদের এদিকে, শিংকাইটা চুরি করতো। এখন সেই সুযোগ আমরা দেই না, এখন সেই জন্য ডাকাতি করে, নাইলে ছিনতাই করে, নাইলে অন্য পদ্ধতি অবলম্বন করে। এখন আগে যারা চুরি করতো, এরা চুরি করবে কোন বাড়িতে, চুরি করা যাবে নাকি না যাবে, চোর কেমনে বুঝবে, এর কিছু শিক্ষণীয় বিষয় আছে। চোরের প্রত্যেকটা বিদ্যা শিখতে হয়, বলে না চুরি বিদ্যা মহাবিদ্যা, ধরা যদি না পড়ে। এখন এই চোররা কিভাবে চুরি করত, মুরব্বীদের মুখে শোনা গল্প আপনাদেরকে বলি। মুরব্বীরা বলছে যে চোর যখন কোনো বাড়িতে চুরি করার জন্য আসে, হঠাৎ করে আসে না, আগে ওই বাড়ি ভালো মতো নজরের মধ্যে আনে, রেকি করে দেখে যে কোন দিক দিয়ে দৌড় দেওয়া যাবে, কোন দিক দিয়ে রাস্তা কি আছে, এবার দেখে। এইবার সে যেই দিন চুরি করতে আসবে ওই বাড়িতে আসলো, আসার পরে ও প্রথম এসে ও চুরি করার জন্য
কিছু আওয়াজ তো হবে, মাটি কাটতে গেলে আওয়াজ হবে, আলমারি খুলতে গেলে আওয়াজ হবে। ও জানে যে এই কাজগুলো করতে গিয়ে কতটুক আওয়াজ হবে। বলেন তো, এই ধারণা চোরের আছে না নাই? চোর এইবার ওই বাড়িতে এসে তার কাজ করতে যেই পরিমাণ আওয়াজ, তার চাইতে আরেকটু ভলিউম বাড়াইয়া আওয়াজ দিবে। কেমনে? টিনের বেড়া থাকলে জোরে আওয়াজ করবে, দরজার উপরে আঘাত করবে, নাইলে টিনের চালা থাকলে উপরে বড় মাটির চাক মারবে। এখন বলেন তো, রাত 2টার সময় এই রকম আওয়াজ, অনাকাঙ্ক্ষিত আওয়াজ যদি কেউ করে, ওই ঘরের মানুষ যদি সজাগ থাকে, চুপ করে থাকবে নাকি? ভয়ে বাহির না হইলেও চিৎকার করে বলবে, এই কে রে? বলবে কি বলবে না? চোর এইবার একবার দুইবার দেয়, আলহামদুলিল্লাহ, ঘরের লোক তো কোনো আওয়াজ করে না, চোর মনে মনে কইব আর কি, শুকরিয়া আদায় করবে। 2-3বার দেওয়ার পরে যখন দেখে যে ওই বাড়ির লোকের থেকে কোনো রেসপন্স নাই, আওয়াজ নাই, ও মনে মনে ওর বাসায় বলে, যাক আলহামদুলিল্লাহ, আজকে এই বাড়িতে কাম সারা যাবে। এইবার চোর ঢুকবে, সুন্দর মতো কাজ কাম করে বের হবে, চুরি করে সব আরামসে নিয়ে যাবে, মালিক নাক ডেকেই ঘুমাবে, কোনো সমস্যা নাই। এখন বলেন, চোর যখন আওয়াজ করলো, বাড়ির মালিক যখন প্রতি উত্তর দিল, চোর কি বুঝবে? এই বাড়ি আজকে আর চুরি করা। আপনাদের কি মনে হয় যে ও আজকে সফল হইল না বিদায় আগামীতে আর আসবে না? আসবে। এজন্য মনে রাখবেন, এইরকম পাঠ্যপুস্তক সহ যত বিষয় আছে, এই জায়গায় আঘাত করে আমাদের ঈমানের খবর নেয়, দেখে যে এখনো মুমিনের ঈমান আছে কিনা। যদি থাকে এরা প্রতিবাদ করবে, যেই দিন আমরা চুপসে যাব, ওর পর থেকে ওরা আমাদের ঈমান চুরিতে লিপ্ত হয়ে যাবে। ঠিক কিনা বলে? এজন্য এই ধরনের বিষয়গুলোকে হালকা করে নেওয়ার কোনো সুযোগ নাই। এখন আসেন, ওই বইয়ের নামের উপরে আমরা একটু বিশ্লেষণ করি। নামটা কি? ইসলাম ও নৈতিক শিক্ষা। এই বই আছে না স্কুলে? ক্লাস 3-4 সব জায়গায় তো আছে। ইসলাম ও, নামটা কি সুন্দর না খারাপ? কত সুন্দর নাম না? সব সুন্দর কি ভালো হয় নাকি? কিছু সুন্দর আছে ভয়ঙ্কর, কিছু সুন্দর আছে কি ভয়ঙ্কর। এখন আসেন, এক সময় প্রত্যেকটা ধর্মের বই আলাদা আলাদা ছিল, এখনো আছে। এক সময় হিন্দু ধর্মের বইয়ের নাম ছিল হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, ইসলাম ধর্ম শিক্ষা, খ্রিস্টান ধর্ম শিক্ষা। ওই আমি অঙ্ক করছি অনেক আগে, ভুলে গেছি। অঙ্কের মধ্যে কাটাকাটি করে না, কাটাকাটি আগে কোনটা করবা? বলে যেটা সবার মধ্যে কমন আছে। এটাতে কি অঙ্ক কয়? ছাত্রমাত্র নাই মনে হয়, বীজগণিত, তাই না? যেটা সবার মধ্যে কমন, ওইটারে কাইটা দেয় না। এখন চিন্তা করছে যে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে দূর করতে হবে। মূল উদ্দেশ্য কি বলেন? শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে দূর করতে হবে। শিক্ষা ব্যবস্থা হবে সেকুলার শিক্ষা ব্যবস্থা। এখন আসেন, সেকুলার কাকে বলে? ডিকশনারি খুলবেন, সেকুলার হলো সে যার কোনো ধর্ম নাই। তাহলে শিক্ষা থেকে ধর্মকে কি করতে হবে? মূল উদ্দেশ্য ইসলামকে দূর করতে হবে। কি দূর করতে হবে বলেন? কারণ আমাদের দেশে যারা নাস্তিক, নাস্তিক মানে কি বলেন তো? যারা কোনো ধর্ম, এই তসলিমা নাসরিনের নাম শুনছেন আপনারা? তসলিমা নাসরিন কি বলেন তো? নাস্তিক। ও নাস্তিক নাকি? ও ইন্ডিয়ায় যায় দেখি শিবলিঙ্গ পূজা করে। ইন্ডিয়ায় গিয়ে হিন্দুদের একটা পূজা আছে, শিব পূজা। ও দেখি ওই জায়গায় যাইয়া গোলাপ পানি ডালে। ওইটা কাদের কর্ম? নাস্তিকের কর্ম নাকি হিন্দুদের কর্ম? তার মানে ওরা নাস্তিক না, ওরা ইসলাম বিদ্বেষী। মনে রাখবেন, ওরা উপরে দেখায় আমরা কোন ধর্ম মানি না, কিন্তু ওরা যখন ইন্ডিয়ায় যায় তখন ঠিকই পূজা অর্চনা করে। যদি নাস্তিকই হইতো তাইলে ওই হিন্দুদের ধর্মীয় আচার অনুষ্ঠানের বিরোধিতা করত। এরা কোনোদিন ওইগুলার বিরোধিতা করে না, ওরা বরং ইসলাম এবং মুসলমানদের বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? তাহলে শিক্ষা ব্যবস্থা থেকে দূর করতে হবে কি বলেন? ইসলাম। কি বলেন? ইসলাম দূর করতে হবে। এখন ইসলাম দূর করবে কেমনে? এমন সিস্টেমে দূর করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। প্রথম চিন্তা করছে, এখানে তো ইসলাম ধর্ম শিক্ষা আছে, এখন যদি ইসলাম শব্দটা কাইটা দিতে চায় তাহলে মুসলমানরা খেইপা উঠবে। তাহলে কি করা যায়? এই ধর্ম শব্দটা যেহেতু হিন্দুদের বইয়েও আছে, বৌদ্ধদের বইয়েও আছে, খ্রিস্টানদের বইয়েও আছে, এটা সব জায়গায় কমন, দাও প্রথম ধর্ম কাইটা। এক সময় বইয়ের নাম ছিল ইসলাম ধর্ম, এরপরে নাম হইল ধর্মবাদ দিয়া ইসলাম। জবাব দেন, কথা বুঝেন তো? বইয়ের নাম কি হইল? ইসলাম।
ইসলাম শিক্ষা, এর আগে নাম ছিল ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষা। এখন আপনি যদি একজনের জায়গায় আর একজনকে বসাতে চান, যাকে আপনি বিকল্প হিসাবে ব্যবহার করবেন, যার বিরুদ্ধে ব্যবহার করবেন, অবশ্যই কমপক্ষে তার সমমান অথবা কাছাকাছি হতে হবে। সমমান অথবা কি হইতে হবে? এখন ইসলাম শব্দের বিকল্প কোন শব্দ বের করা যায়? ওরা চিন্তা করতেছে কেমনে কি করা যায়। ইসলামটা তো বাদ দিতে হবে, ওই জায়গা তো একটা দাঁড়া না করলে এটার বাদ দেওয়া যাবে না। এইবার ইসলাম শিক্ষা এই বইটার নাম দিল, ইসলাম আছে ঠিক, ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কোনো সন্দেহ আছে? ইসলাম যে পূর্ণাঙ্গ দিন, ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এ ঘোষণা কার? বিদায় হজের দিন আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করলাম। এখন ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, বলেন তো ইসলামের মধ্যে পরিপূর্ণ নৈতিকতার শিক্ষা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। তাহলে ইসলামের মধ্যে যদি নৈতিকতার শিক্ষা থাকেই, নৈতিকতা যদি থাকেই, তাইলে ইসলামের মধ্যে তো নৈতিকতা আছে, ইসলাম শিক্ষা থাকলেই তো হয়ে যাইত। তাইলে নৈতিকতাকে আলাদাভাবে উল্লেখ করলো কেন? বইয়ের নাম কেন দিল ইসলাম ও নৈতিক শিক্ষা? তার মানে ওরা আমাদের সন্তানদেরকে মাথায় ঢুকিয়ে দিতে চায়, শোনো ইসলাম এক জিনিস, নৈতিকতা আর এক জিনিস। যেহেতু ইসলামের মধ্যে নৈতিকতা আছে, তাহলে আলাদাভাবে কেন উল্লেখ করতে হবে? উল্লেখ করার কারণ কি? কারণ নৈতিকতা শব্দটা এমন একটা শব্দ, এটা সব ধর্মের সাথে খাটানো যায়। যায় কি যায় না? দেখবেন নাস্তিকদের জিজ্ঞাসা করবেন, তোমার ধর্ম কি? বলে আমার ধর্ম মানব ধর্ম। তোমার ধর্মের কাজ কি? মানবতার কল্যাণে কাজ করা। কত সুন্দর কথা না? কত সুন্দর কথা। কিন্তু এই সুন্দর কি আসলে সুন্দর না ক্ষতিকর? এটা বিষ, ইমান বিধ্বংসী কথা এগুলো ওদের। এখন কথা হলো ইসলাম ও নৈতিক শিক্ষা প্রত্যেকটা ধর্ম বইয়ের মধ্যে, যে ধর্মের হোক, আপনি দেখবেন অনেক নৈতিকতার কথা আছে না নাই? আছে। আমাদের দেশে মাঝে মধ্যে একটা কথা আমরা শুনি যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে একমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে। শুনেন মাঝে মধ্যে এই কথা, এগুলো তো আমাদের কানে পৌঁছানোর টাইম নাই। একমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে। এর দ্বারা কি বোঝাতে চায়? যে শিক্ষা ব্যবস্থা এমনভাবে সাজাতে হবে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক সকলেই ওই পাঠ্যসূচির সব বই পড়তে পারবে। যদি এই রকম করতে হয়, তাইলে বলেন শিক্ষা ব্যবস্থায় ইসলাম রাখা যাবে? যাবে না। বের করতে হবে কেমনে। এখন ইসলাম ও নৈতিক শিক্ষা একসাথে চলবে দীর্ঘদিন। যখন আপনি ইসলামের সাথে নৈতিক শব্দটাকে দেখবেন, এক সময় এইটার যেমন গুরুত্ব, নৈতিকতার তেমন গুরুত্ব দিবেন। আস্তে আস্তে একটা সময় ইসলামকে বাদ দিয়ে শুধু বইয়ের নাম থাকবে নৈতিক শিক্ষা। বইয়ের নাম কি থাকবে? নৈতিক শিক্ষা। বলেন সব ধর্মের মধ্যে নৈতিকতার কথা আছে না নাই? আমরা স্কুলে ধর্ম শিক্ষা যেটা ছিল ইসলাম ধর্ম, ওইখানে নামাজ শিখছি, ওযু শিখছি, এরপরে দুয়ায় কুনুত শিখছি, আত্তাহিয়াতু শিখছি, দুয়ায় মাসুরা শিখছি, 10টা সূরা শিখছি, আরো অনেক কিছু শিখছি। এখনকার ধর্ম বইটা বের করেন, এগুলো আছে নাকি নাই দেখেন। আছে? নাই। তাহলে কি হবে? সব ধর্মের থেকে কিছু কথা এনে এনে এই বইটার নাম তখন হবে নৈতিক শিক্ষা। ইসলামকে বাদ দেওয়া হবে, সব শিক্ষা ব্যবস্থা, সব শিক্ষার্থীর পাঠ্যপুস্তক একরকম হবে, আর ওরা ওদের সেকুলার শিক্ষা ব্যবস্থা কায়েমের দিকে অনেক দূর এগিয়ে যাবে। এটা ওদের টার্গেট। এখন বলতে পারেন হুজুর এটা আপনি কেমনে বুঝলেন? এদেশের শিক্ষা ব্যবস্থায় মুসলমানের সন্তানেরা পড়ে, হ্যাঁ, একত্র করতে পারবে নাকি? এবার আমি বলি, এই বছরও আমাদের দেশের শিক্ষা খাতে 248 কোটি টাকা না 248 কোটি ডলার দিছে ইউরোপীয় ইউনিয়ন। এ খবর আসেনি আপনাদের কাছে? কেউ জানেন? 2-1 দিছে যে জানেন? এই বছর দিছে, এই বছর ইউরোপীয় ইউনিয়ন। আমি জানি না, এ কথাগুলো পলিটিক্যাল কোনো কথা না। আপনারা জানেন আমেরিকা বারবার বলে এদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয় নাই। ইউরোপীয় ইউনিয়নও বলে এদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় নাই। যদি এই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হয়ে থাকে, তাহলে ওরা কেন শিক্ষা খাতে টাকা দিল? কথা বুঝেন নাই? কেন দিছে?
যে তোমরা যদি বৈধতা পেতে চাও আমাদের কিছু কাজ কইরা দিবা, টাকা আমরা দিব। একটা গল্প বলি আপনাদের, গল্প শুনতে কি কষ্ট লাগে নাকি? এরা মূলত যারা দিন শিখে না তাদেরকে বাঁচায়া দেয়। আপনাদের এলাকা থেকে যদি ছাত্ররা, ছেলেরা উচ্চ স্তরের দিন না শিখতো, মুফতি যদি না হইতো, মুহাদ্দিস যদি না হইতো, মুফাসসির যদি না হইতো, তাহলে সবারই গুনাহগার হওয়া লাগতো। তাহলে যারা মাদ্রাসায় দিন শিখতেছে এরা মূলত আমাদেরই উপকার করতেছে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের উচিত যারা উচ্চ স্তরের দিন শিখে তাদের বিরোধিতা করা না তাদের সহযোগিতা করা। আমাদের উচিত তাদের সহযোগিতা করা, কারণ তারা যদি এই দিন না শিখতো তাহলে আমরা গুনাহগার হয়ে যাইতাম। এজন্য তারা আমাদের উপকার করে, এজন্য উচিত তাদেরকে আমাদের সহযোগিতা করা, ঠিক কিনা বলেন? এখন আসেন, আপনি নিজে উচ্চ স্তরের দিন শিখতে পারেন নাই, আপনার সন্তানটারে শিখান, তাহলে লাভ কি হবে? দুনিয়ায় কারো ছেলে যদি বিসিএস ক্যাডার হয়ে বড় অফিসার হয়, ঢাকা শহরে যদি বিশাল বড় ফ্ল্যাট পায়, এই ছেলেটার বাপ হলো কৃষক, এখন বলেন তো ওইখানে কি শর্ত দিবে নাকি, এই বিসিএস ক্যাডার তুমি তো বিসিএস ক্যাডার এই জন্য বড় ফ্ল্যাটে থাকতে পারবা, কিন্তু তোমার আব্বারে ঢুকতে দেওয়া যাবে না কারণ তোমার আব্বা হইলো কৃষক? এরকম কোন নিয়ম আছে? সন্তান দুনিয়ার লাইনে সম্মানিত হইলে, সুবিধা পাইলে, ওই দুনিয়ায় ওই বাবাও সন্তানের কারণে সুবিধা পায়, মর্যাদা পায়, সম্মান পায়। এখন একজন সন্তান যদি আলেম হয়, আখেরাতে যদি ওই আলেম মর্যাদা পায়, আল্লাহর কাছে সম্মান পায়, তার বাপ মনে হয় পাবে না? জোরে বলেন পাবে? সাথে সাথে এই দুনিয়ায় কারা সম্মানিত তাদের কথাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন। মানুষ যত উচ্চ শিক্ষিত হোক না কেন, মানুষের সম্মানিত হওয়ার মানদণ্ড হলো তাকওয়া। কি বলেন? খোদাভীতি। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি বেশি যে আল্লাহকে ভয় করে বেশি। এখন প্রশ্ন হইল, আল্লাহকে ভয় করে কারা বেশি? এ কথাও আল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, মানুষদের মধ্য থেকে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহ বলতেছেন আলেমরা বড় মুত্তাকি, আলেমরাই সম্মানিত। আলেমদের এই সম্মান দিছে কে? জোরে বলেন কে? আমরা দেই নাই। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন মানুষ যদি তার সম্মানকে, মর্যাদাকে বুলন্দ করতে চায় কি করবে? আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা তাদের মর্যাদা উঁচু করে দিবেন কারা? যারা ঈমান আনছে আর ইলমে দ্বীন অর্জন করেছে। সুবহানাল্লাহ। এখন যদি ইলমে দ্বীন অর্জন করে তাহলে সন্তানের ঈমান বাঁচবে, দুনিয়া আখিরাতে সম্মানিত হবে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন, এই কারণে তাদের অভিভাবকরাও সম্মানিত হবে। তাহলে বলেন শিক্ষার মূল উদ্দেশ্য আগে জানি আমরা, এরপরে কথা শেষ। শিক্ষার উদ্দেশ্য হলো একটা মানুষ পরিপূর্ণ নীতি নৈতিকতা অর্জন করবে, মানুষের মতো মানুষ হবে। কিন্তু